আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। খুতবায় খামেনির হুঁশিয়ারি, ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 বার ধ্বংস করা হবে। এদিকে তাইওয়ান ইস্যু নিয়ে চীন মার্কিন উত্তেজনায় চাপে ইউরোপ। জানিয়ে দেব ইউক্রেনের ওপর কি সবচেয়ে বড় পরমাণু বোমা ফেলবে রাশিয়া। এবার বাকমুতের 90% দখলের দাবি রাশিয়ার। জানিয়ে দেব সহকর্মীর গুলিতে নিহত ভারতীয় সেনাবাহিনীর 4 সদস্য। সর্বশেষ জানিয়ে দেব মোদির উপর আত্মঘাতী বোমা হামলার হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। খুতবায় খামেনির হুঁশিয়ারি, ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 বার ধ্বংস করা হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির ওপর মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 বারের বেশি ধ্বংস করা হবে। জুমার নামাজের খুতবায় তিনি এ হুঁশিয়ারি দেন। এদিকে ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট। ইউনিটির রাজনৈতিক শাখার সদস্য মাহমুদ আল রুবাই হুঁশিয়ারি করে বলেন, ইরাক থেকে অবিলম্বে মার্কিন সেনাদের না সরলে তাদের উপর হামলা করা হবে। 8 জানুয়ারি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত 11 মার্কিন সেনা মস্তিষ্কের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। জার্মানিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছিল ওই হামলায় কোনো মার্কিন সেনা আহত হয়নি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 8 বছর পর জুমার নামাজ পড়িয়েছেন। দখলদার ইসরায়েলকে ক্যান্সার টিউমার বলে আখ্যা দিয়ে তিনি বলেন, দেশটির বিরোধিতাকারীদের সহায়তা দেওয়া হবে। এছাড়া ইরানের পরমাণু কর্মসূচির উপর যেকোনো মার্কিন হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে 10 বারের বেশি ধ্বংস করা হবে। খুতবায় খামেনি বলেন, ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলেমানিকে হত্যা মার্কিন প্রশাসনের জন্য লজ্জার। এটা তাদের সন্ত্রাসী চরিত্র। এর আগে এ হত্যাকাণ্ডের কঠিন পরিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। 8 জানুয়ারি ইরাককে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার প্রশংসা করে খামেনি বলেন, উদ্ধত শক্তির মুখে থাপ্পড় দেওয়া ইরানের রয়েছে। এতে বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের সহায়। জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের হাতে সুলেমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মোহানদেসের ছবি শোভা পাচ্ছিল। এ সময় অনেকেই আমেরিকা ও ইসরায়েলের পতাকায় আগুন দেন। তেহরানের মুসাল্লা মসজিদে জুমার নামাজের ইমামতি করেন 80 বছর বয়সী খামেনি। তবে এর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক রয়েছে কিনা সে সম্পর্কে কোনো আভাস পাওয়া যায়নি। এর আগে 2012 সালের ইসলামী বিপ্লবের 33তম বার্ষিকীতে জুমার ইমামতি করেছিলেন তিনি। তখন আরব বসন্তের প্রভাবে পুরো মধ্যপ্রাচ্যে উত্তাল ছিল। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির মাহাদি খালাজি বলেন, জুমার নামাজে খামেনির ইমামতি এক ধরনের প্রতীকী তাৎপর্য বহন করে। ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ যখন কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান তখনই এ সময়টা বরাদ্দ রাখা হয়। তিনি বলেন, জুমার ইমামতি সাধারণত খুতবা দেওয়ার ভালো দক্ষতা সম্পন্ন ধর্মীয় নেতাদেরই দায়িত্ব। 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা হন তিনি। ইরানে তার কথার ওপর কারো কোনো কথা বলার সুযোগ নেই। তিনি দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সুলেমানের জানাজায় তাকে কাঁদতে দেখা গিয়েছিল। খামেনির পরপর ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি মনে করা হতো জেনারেল কাসেম সোলাইমানিকে। তিনি ছিলেন খামেনির বিশ্বস্ত সঙ্গী। মার্কিন হামলায় সুলেমানি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে খামেনি বলেছিলেন, সুলেমানির হত্যাকারী ইরানের শত্রুদের জন্য কঠিন প্রতিশোধ অপেক্ষা করছে। তাইওয়ান ইস্যু, চীন মার্কিন উত্তেজনায় চাপে ইউরোপ। তাইওয়ান ইস্যুতে স্পষ্ট অবস্থান নেওয়া এড়ানো ক্রমেই কঠিন হয়ে পড়েছে ইউরোপের জন্য। তাই এখন পর্যন্ত সম্ভাব্য সংঘাতের দিকে অগ্রসর ক্ষেত্রে ওয়াশিংটন ও বেজিং তাদের মধ্যে ভারসাম্য বজায় রেখে এসেছে। সম্প্রতি চীন সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মন্তব্য করেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত হবে না তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করা। তার এই মন্তব্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি অঞ্চলে ক্ষোভের জন্ম দিয়েছে। এই ঘটনাটি পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্রটির সম্ভাব্য সংকটের ক্ষেত্রে ইইউর একটি সাধারণ অবস্থা অবলম্বন করতে ব্লকটি যে উচ্চ পর্যায়ের আলোচনাকে পাশ কাটিয়ে গেছে সেটি তুলে ধরছে। তাইওয়ান ইস্যুতে চীন মার্কিন উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইইউর কোনো নীতি নেই। উত্তেজনার তীব্রতা বৃদ্ধির মধ্যে রয়েছে সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর এবং সম্প্রতি তাইওয়ানি নেতা সাং ইং ওয়েনের যুক্তরাষ্ট্র সফর। আগামী জানুয়ারিতে তাইওয়ানের নির্বাচন ঘিরে নতুন করে স্বাধীনতার বিষয়টি আলোচনায় আসতে পারে, যা বেজিংকে আরো ক্ষুব্ধ করবে। এরপরও ইইউ নেতা ও পররাষ্ট্রমন্ত্রীরা তাইওয়ান প্রণালীতে শত্রুতাপূর্ণ পদক্ষেপের মোকাবিলায় ব্লকের অবস্থান কি হবে তা নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছেন।
ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর এশিয়া কেন্দ্রিক কর্মকর্তাদের একটি ফোকাস গ্রুপ মাঝে মধ্যে তাইওয়ান নিয়ে আলোচনা করে। সর্বশেষ এই গ্রুপের আলোচনা হয়েছে ৩০ মার্চ। এসব আলোচনায় যুক্ত ব্যক্তিরা বলেছেন, কেমন পরিস্থিতি হতে পারে তা নিয়ে কোনো বিতর্ক হয়নি, অথবা কিভাবে বা কখন ইউরোপীয় ইউনিয়ন প্রতিক্রিয়া জানানো প্রয়োজন তা নিয়েও কোনো আলোচনা হয়নি। দীর্ঘ সময় জার্মান কূটনীতিক দায়িত্ব পালন করা ওসফা গ্যাং ইনশিজার বলেছেন, কয়েকটি ইউরোপীয় ছোট দেশের নজরে খুব বেশি দিন আগে তাইওয়ান নিয়ে চীন মার্কিন উত্তেজনায় কোনো নজর ছিল না। এমন বৃহৎ ও জটিল ইস্যুতে তারা দূরে থাকতে পছন্দ করেছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিলে অবশ্যই কাউকে তার সম্পদ প্রতিরোধ ও সতর্কতামূলক ইঙ্গিত দেওয়ার কথা ভাবতে হবে। ইউক্রেনের উপর কি সবচেয়ে বড় পরমাণু বোমা ফেলবে রাশিয়া? ইউক্রেনের উপর হামলা চালিয়েছে রাশিয়া। দুদেশের মধ্যে শুরু হয়েছে যুদ্ধ। ইউক্রেনের বেশ কিছু এলাকা দখল করেও নিয়েছে রুশ সেনা। ইতোমধ্যে বেশ কিছু ছবিও প্রকাশ্যে এসেছে। ইউক্রেনের বিষয়ে অন্যান্য দেশের কথা অমান্য করেই পদক্ষেপ করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এমনকি রাশিয়া যদি ইউক্রেনের উপর পরমাণু বোমা ফেলে তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, রাশিয়া যে ধরনের মনোভাব নিয়েছে তাতে তারা এর জন্য প্রস্তুত বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এ বিষয়ে কয়েকটি মিডিয়া রিপোর্টও সামনে এসেছে। এমনকি পুতিনের জন্য তৈরি বলে কয়েকদিন আগে সতর্ক করেছিলেন ব্রিটেনের সশস্ত্র বাহিনীর মন্ত্রী জেমস হিপে। তিনি আরো বলেন, পুতিনের নির্দেশ পেলে ইউক্রেনের উপর বোমা বর্ষণ শুরু হবে। রাশিয়ার কাছে সবকিছু বড় পারমাণবিক অস্ত্র রয়েছে, আর যদি সত্যি এমনটা হয় তাহলে ইউক্রেনে ভয়ঙ্কর ধ্বংসের চিত্র দেখা যাবে। অন্যদিকে ব্রিটিশ সংবাদপত্র মিরর জানাচ্ছে, প্রতিরক্ষা বিভাগের সূত্র থেকে জানা যাচ্ছে সেই অনুযায়ী ফাদার অফ অল বোমস প্রয়োগের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। রাশিয়া যদি টিএসএআর বোম্বের মতো সবচেয়ে বড় পারমাণবিক বোমা ব্যবহারের নির্দেশও দেন তাহলে তার পরিণাম ভয়ানক হতে পারে। টিএসএআর বোম্বের ডিজাইনার সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে কম সময় করা হয়েছিল। সোভিয়েত ইউনিয়নে করা সবচেয়ে বড় বোমা ছিল এটি। এবার বাকমুতের ৯০% দখলের দাবি ওয়াগনারের। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ এবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুতের ৯০% ভূখণ্ড দখলের দাবি করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাস মঙ্গলবার এক প্রতিবেদনে ওয়াগনারের এই ছবি প্রকাশ করেছে। ইউক্রেনের চলমান যুদ্ধে কয়েক মাস ধরে লড়াইয়ের মূল কেন্দ্রতে পরিণত হয়েছে বাকমুত। শহরটি দখলে রুশ সেনার আক্রমণের নেতৃত্বে রয়েছে ওয়াগনার যোদ্ধারা। মঙ্গলবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, রুশ সেনারা শামুকের গতিতে এগোচ্ছে। এর আগে রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল ওয়াগনার গ্রুপ বাকমুতের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে যুক্ত হয়েছে। মঙ্গলবার রুশ বার্তা সংস্থা তাস রাশিয়ার দখলকৃত ডনেস্ক অঞ্চলের কর্মকর্তা ইয়ান গাগিনকে উদ্ধৃতি করে বলেছেন, ভাড়াটে যোদ্ধারা বিধ্বস্ত শহরটি দখলে একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। সহকর্মীর গুলিতে নিহত ভারতীয় ৪ সেনাবাহিনীর সদস্য। ভারতের পাঞ্জাবের ভাটিন্ডায় সেনা ছাউনিতে কয়েকদিন আগেই ঘুমন্ত অবস্থায় ৪ সেনা সদস্যকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার সাথে উগ্রবাদী হামলার সম্পৃক্ততা নেই বলে আগে জানিয়েছিল ভারতীয় পুলিশ। ওই ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন মোহন দেসাই নামক এক সেনা জওয়ান। বুধবার সেই জওয়ানকে ৪ সেনার খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এরপর আজ এক যৌথ সংবাদ সম্মেলনে পাঞ্জাব পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর এক ঘটনার বিশদ জানিয়েছে। আজকে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ এপ্রিলে মোহন দেশাই সেনার ইনসাস রাইফেল দিয়ে নিজের ৪ সহকর্মীকে খুন করেছিলেন। ব্যক্তিগত আক্রোশের কারণে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানানো হয়েছে। জানানো হয়, মোহন দাবি করেছেন যে তার মৃত ৪ সেনা জওয়ানকে তাকে হেনস্থা করত। এদিকে ভাটিন্ডায় এসপি গুলনীত খুরানা বলেন, নিরন্তর জিজ্ঞাসাবাদের পর আমরা জানতে পেরেছি যে একটি অস্ত্র চুরি করা হয়েছে এবং সেটি জওয়ানদের হত্যা করতে ব্যবহৃত হয়েছিল। পরে আর্টিলারি ইউনিটের একজন ব্যক্তিকে আটক করা হয় এবং মোদির উপর আত্মঘাতী বোমা হামলার হুমকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আত্মঘাতী হামলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে কেরালা জুড়ে তোলপাড় শুরু হয়েছে, কারণ সোমবার তার কেরালা সফরের কথা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ এপ্রিল কেরালা সফরে যাবেন প্রধানমন্ত্রী। এর আগে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনাথকে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়। সেই চিঠি নিয়ে কেরালা রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে।